সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ফায়েকুজ্জামান শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি হাজী এস.এম. মহিউদ্দিন, উপস্থিত আমাদের আর এক বড় ভাই কোটালীপাড়া পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক হাজী ইউসুফ আলী দারিয়া, উপস্থিত কোটালীপাড়া থানা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আবুল বশার হাওলাদার, উপস্থিত কোটালীপাড়া পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব অলিউর রহমান হাওলাদার, উপস্থিত কোটালীপাড়া থানা যুবদল, উপস্থিত কোটালীপাড়া থানা স্বেচ্ছাসেবক দল, উপস্থিত কোটালীপাড়া থানা ছাত্রদল, কোটালীপাড়ার 11টা ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোটালীপাড়ার বিভিন্ন অঞ্চল থেকে আগত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সবাই আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা এমন এক নেতার জন্মদিনের উৎসবে এখানে সবাই সমবেত হয়েছি, যে নেতার জন্ম না হলে হয়তো বাংলাদেশে আমরা স্বাধীনতা ফিরে পেতাম কিনা তার সন্দেহ ছিল। যে নেতার জন্ম না হলে সেই বাকশাল থেকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হতেন কিনা সেই আদর্শ নিয়ে সন্দেহ ছিল। আজকে আমাদের বিরোধী সংগঠন, আমাদের বন্ধু সংগঠন যারা প্রায় তাদের বক্তব্য বলে বাংলাদেশের সর্বদলীয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান তাদের নেতা, আমি ওই সব নেতাদের একটি প্রশ্ন করতে চাই। আজকে আপনারা যখন দাবি করেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সপক্ষের শক্তি আপনারা একটু হিসাব করে খুঁজুন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করে যারা বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম খেতাব পেয়েছিল, বীর প্রতীক খেতাব পেয়েছিল, সেই সমস্ত লোকের কতজনের সংখ্যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এবং কতজন আপনাদের দলে আছে? আমার মনে হয় আপনাদের দলে 1-2 জন খুঁজে পাবেন কিনা সন্দেহ, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কিন্তু অভাব নাই। আমাদের নেতা ছিলেন বীর উত্তম, কর্নেল অলি আহমেদ ছিলেন বীর উত্তম, মেজর হেমায়েত ছিলেন বীর বিক্রম, এরকম হয়তো কয়েক শত লোকের নাম আমরা বলতে পারবো যাদের প্রত্যেকের অবস্থান ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। আর সেই ক্ষেত্রে আপনাদের দলের লোক খুঁজুন যে আপনারা স্বাধীনতা যুদ্ধের দাবি করেন, অথচ আপনাদের দলে সেই স্বাধীনতার সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত কয়জন ব্যক্তি আছে? আমার মনে হয় আপনারা খুঁজে পাবেন কিনা সন্দেহ। আর আজকে আপনারা প্রায় ফোটা দেন যে ক্যান্টনমেন্ট থেকে যে দলের জন্ম, আমরা অন্তত ক্যান্টনমেন্ট থেকে জন্ম হয়েও আমরা গর্ব করি যে বাংলাদেশে একমাত্র জনপ্রিয় এবং সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর সেই দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আমরা তার জন্মবার্ষিকীতে উপস্থিত হয়ে আমাদের কোটালীপাড়া সমস্ত আমাদের দলের ভিতরে যত নেতাকর্মী আছে, আমাদের যারা সমর্থক আছে, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের কোটালীপাড়া টুঙ্গিপাড়ার যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, হয়তো আগামীতে আমরা আশা করব তাকে দল থেকে মনোনয়ন দিবেন, সেই এস.এম. জিলানী ভাইকে আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ যে কাজটি করেছে আমরা তার উল্টা কাজটি করে জনগণের দ্বারে দ্বারে গিয়ে তার হাতকে শক্তিশালী করতে পারি কিনা আমি সেই আশাবাদ সবার কাছে ব্যক্ত করছি। আর আমাদের এক ছোট ভাই যুব দলের সদস্য সচিব জনাব মান্নানের স্ত্রী আমার জানা মতে অ্যাক্সিডেন্ট করে খুব মারাত্মকভাবে অসুস্থ। আমি তার জন্য সবার কাছে আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য যেমন দোয়া চাবো, তার স্ত্রী অতি দ্রুত সুস্থ হোক, আমি সবার কাছে সেই দোয়া কামনা করছি। আমাদের আর এক ছোট ভাই সাবেক যুবদল নেতা অনামিকা ফকির, সেও আপনারা জানেন কিনা জানি না, খুব অসুস্থ। সে ইদানিং ডাক্তার দেখাই ঢাকার থেকে আসছে, সে অসুস্থতার কারণে আজকে আসতে পারে নাই। আমি আপনাদের কাছে সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, জনাব তারেক রহমান বীরের দেশে
আসুক ফিরে বাংলাদেশে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ।